হ্যালো আঙ্কেল। আঙ্কেল না, আমি আঙ্কেলের মেয়ে বলছি। জি আঙ্কেল বলেন, আমি শুনতে পাচ্ছি। বাবা কি মুশকিল, বললাম তো আমি আঙ্কেলের মেয়ে বলছি, জেরিন। হ্যাঁ আমি বুঝতে পারছি, সমস্যা নেই, চিনতে পেরেছি, বলেন জেরিন আঙ্কেল। আপনি কোথায় আছেন? হ্যাঁ আমি তো আশেপাশেই আছি, কাছেই আছি, কি আসতে হবে? একটু কষ্ট করে আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। এই কিছু না বলে কোথাও যাচ্ছ শুনি? কেন তুমি শুনলে না আঙ্কেলের বাইক স্টার্ট নিচ্ছে না? তো আঙ্কেল বিপদে পড়েছে, আমাকে তো যেতে হবে। কোথাও যেতে হবে না, চুপ করে এখানে বসো। পশুর ভাইয়া ডাকলো তখন তো গেলে না, এখন কেন তোমাকে আমি ছুটি দেবো? আরে রাখো তোমার ভাইয়ের কথা, তোমার ভাইয়ের আঙ্কেল কি এক নাকি? আঙ্কেলের একটা ব্যাপার আছে, সম্মানজনক মুরব্বী ব্যক্তিত্ব, তো এটা আমার তো যেতে হবে। চুপ করে এখানে বসে থাকো, কোথাও যেতে হবে না। কাজ নাই, হুদাই রেস্টুরেন্টে বসে আছে। ওদিকে বেচারা মুরব্বী মানুষ কি না কি ভাবছে আমাকে। কে বলেছে কাজ নেই? তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো মানে? আমার চোখের দিকে তাকিয়ে থাকো। দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমার চোখের দিকে তাকিয়ে প্রেমের সাগরে ডুবে যাও। কি সুন্দর চুল, কপাল কত বেশি সুন্দর, দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। সবচেয়ে বেশি ভালো লাগে তোমার এই কানের ছোট্ট ছোট্ট দুলগুলো, কিউট। এই কানে দুল মানে? আমি তো কানে দুলই পড়ি না। কি? হ্যাঁ, কল্পনা কল্পনা মানে কল্পনা করে দেখছিলাম যে তোমার এই ছোট্ট ছোট কানে যদি কানের দুল পরো না কত সুন্দর লাগবে, সেই কল্পনা করছিলাম আর কি। ও তাই নাকি?